বাংলাদেশে এখনো দুর্নীতি চলছে, তবে জুলাই অভ্যুত্থানের পর এটি কিছুটা কমেছে বলে মন্তব্য করেছেন বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভালেরিয়া। দুপুরে ধানমন্ডিতে ঢাকায় সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশের অধিকাংশ অর্থ আমদানি রপ্তানি বাণিজ্যের মাধ্যমে পাচার হয়, যা এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। ৫ আগস্ট পরবর্তী সময়ে র্যাঙ্কিং খাতে কিছুটা সংস্কার হওয়ায় অর্থ পাচারের প্রতিরোধক ব্যবস্থা হয়েছে বলেও মনে করেন তিনি। যে অর্থ পাচারটা বাংলাদেশের জন্য কত বিশাল একটা চ্যালেঞ্জ, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা বিবেচনা রেখে আমরা যেটা করার চেষ্টা করছি, দুইটা দিক। একটা হচ্ছে অর্থ পাচার প্রতিরোধ করার উপায় আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর একটা হচ্ছে যে পাচারকৃত অর্থ ফেরত আনার উপায় খুঁজে বের করতে হবে। টিআইবি সরকারের সমালোচনা চলমান রেখেছে, কারণ সরকার এবং তার অংশীজনদের বিতর্কিত ভূমিকার সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপোষ নেই। ফলে সমালোচনামূলক ভূমিকা নিয়ে বর্তমান সরকারের কিছু অংশ অসন্তুষ্ট।